এবার 13-র দিকে যান। 13-র 1 নম্বর রাস্তার দিকে দেখেন 2, 5 বিন্দু দিয়ে গমনকারী সরলরেখাটি অক্ষদ্বয় থেকে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। আমরা কিন্তু চিহ্ন ফেলাইছি, তাই না? সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে ডাইরেক্ট সূত্র হলো x - y = a। কোন বিন্দু দিয়ে? 2, 5 বিন্দুগামী। কেমন? তার মানে 2 - 5 = a, দ্যাট ইজ a = হয়ে গেল আমাদের -3। তাহলে নির্ণয় সমীকরণ x - y = -3। তারপরে যদি আপনার মনে চায় যে এটা এই পাশে নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই, চিনছি। এইটুকুই অঙ্ক। পরে কি বলছে? রেখাটি যেই বিন্দুতে কুটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করো। ওই যে ভুজ মানে তো x আর কুটি হলো y, তাই না? তাহলে এই রেখার যে বিন্দুতে, তাই না, y x এর দ্বিগুণ, সেইটা বিন্দুর স্থানাঙ্ক বের করা গেছে। তাহলে এইটা 1 নম্বর ইকুয়েশন আর এটা হয়ে গেল 2 নম্বর ইকুয়েশন। বলেন তাহলে y এর পজিশনে আমরা 2x বসাই দিতে পারি। তাহলে 1 নং হতে x - 2x + 3 = 0। তার মানে x = চলে আসলো 3। কেমন? তাহলে y = ওই যে 2 নং হতে y = 2 × 3, দ্যাট ইজ 6। তাহলে নির্ণয় স্থানাঙ্ক পাওয়া যাবে না? 3, 6। 13-র 2 আস্তে ধীরে আগান। একটি সরলরেখা অক্ষ দুটি থেকে সমান সমান অংশ ছেদ করে এবং আলফা বিটা বিন্দু দিয়ে অতিক্রম করে রেখাটির সমীকরণ নির্ণয় করা। অক্ষদ্বয় মানেই তো ওই যে ছেদক রেখা, তাই না? এটা ছিল 13-র 1, 13-র 2। ছেদক রেখা হইলে আমরা তো এখানে যেহেতু x + y = a লিখবো না x ± y = a লিখবো। বিপরীত চিহ্ন বলে নাই, এটা তো শিওর। সমচিহ্ন বলে নাই, কিন্তু এখানে সমান সমান কথাটা বলা আছে। তো সমান সমান বললে আমরা মনে করব সমমান সমচিহ্ন। কেমন? সমচিহ্ন। তার মানে এইটা যদি বুঝতে পারি তাহলে তো এখানে প্লাস দিলেই হবে। এবং আলফা বিটা বিন্দুগামী। তাহলে বলেন আলফা বিটা বিন্দু মানে x এর জায়গায় আলফা, বিটা y এর জায়গায় a। তাহলে এর মান পাই ফেলেন। অতএব নির্ণয়ের সমীকরণ x + y = আলফা প্লাস বিটা। বাস। তাহলে যেহেতু বেটা একটা উত্তর দিছে, তাহলে আমরা মনে করলাম যে সমান সমান কথাটার মানে হয়ে গেল সমমান সমচিহ্ন। 3 নাম্বারটা দেখেন, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করা যায় এই বিন্দুগামী এবং অক্ষদ্বয় হইতে সমমানের ঋণাত্মক অংশ ছেদ করে। তাহলে একটা পজিটিভ সমমানের ধনাত্মক অংশ ছেদ করে, তার মানে দুটোটাই কিন্তু ধনাত্মক। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজটা কিন্তু সহজ। x + y = a এবং -3 8 বিন্দুগামী না? তাহলে বলে ফেলান -3 + 8 = a, দ্যাট ইজ a = হলো 5। বসায় দেন এখান থেকে। তাহলে x + y = 5 বা x + y - 5 = 0, যেভাবে মন চায়। 4 নম্বর দেখেন একই কথা। একটি সরলরেখা 3, 7 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং অক্ষদ্বয় হইতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। তাহলে বিপরীত চিহ্ন মানেই তো আমাদের x - y = a। দেখেন এগুলা সবগুলোর মধ্যে কিন্তু একটা করে আননোন। একটা করে আননোন হলে অঙ্কগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে 11 আর 12-র মধ্যে যখন a b দুইটা আননোন ছিল, তখন কিন্তু আমাদের অঙ্কগুলা সমাধান করতে ওই যে স্বাভাবিক দুইটা আননোন থাকলে একটু সময় বেশি লাগবে না? দুইটা জিনিসের মান বের করতে হয়। একটা আননোন থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। কেমন? তাহলে এই ক্ষেত্রেও এটা 3, 7 বিন্দুগামী। তাহলে 3, 7 বিন্দুগামী। কেমন? তাহলে সেই ক্ষেত্রে 3 - 7 = a। তাহলে এর মান হয়ে গেল -4। তাহলে নির্ণয়ের সমীকরণ বা যাই লেখেন, কেমন, যে x - y = -4 বা x - y + 4 = 0। 13-র 5 একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করা যায় অক্ষদ্বয় থেকে সমমানের যুগবোধক অংশ ছেদ করে। মানে দুটোটা
পজিটিভ, তাই না? এবং মূলবিন্দু থেকে যার দূরত্ব 4 একক, এইটা কিন্তু একটু অন্যভাবে আছে, তাই না? তো খেয়াল করেন, সমমানের যুগবোধক মানে x + y = a, এটা আমরা বুঝে ফেলাইছি। মান বের করা লাগবে কার? এর মান। এতক্ষণ ধরে এই যে 3, 7 বিন্দু দিয়ে গেছে, -3, 8 বিন্দুগামী, আলফা বিটা বিন্দুগামী, 2, 5 বিন্দুগামী। বিন্দুগামী হইলে তো আমরা সিদ্ধ করে দিছি, কিন্তু এই অঙ্কটা মূলবিন্দু দিয়ে যায় না, এবার মূলবিন্দু থেকে যার দূরত্ব বলছে 4 একক। কেমন? তাহলে খেয়াল করেন, এইভাবে মূলবিন্দু আছে এবং তার থেকে 4 একক দূর দিয়ে রেখাটা গেছে, এই দূরত্বটা হলো 4, এটা ও, এ, বি, আমরা এটা সি বললাম। কেমন? এখন যদি আমরা তাহলে দূরত্ব সূত্র দিয়া এর মান বের করি, তাহলে আমাদের সমীকরণটা ওই যে আদর্শ প্যাটার্নের হইতে হবে, তাই না? এখন দেখেন 0, 0 থেকে দূরত্ব, কার দূরত্ব? এই যে 1 নং রেখা, এর দূরত্ব। তাহলে 1 নং রেখার দূরত্ব। এখন বলেন, তাহলে x এর জায়গায় 0, y এর জায়গায় 0, -a/√1² + 1² মডুলাস ইকুয়াল টু কিন্তু 4, তাই না? তাহলে এইখান থেকে আমরা দেখেন মাইনাস তো মডুলাসের কারণে চলে যাবে /√2 এবং ইকুয়াল টু হলো 4, দ্যাট ইজ a ইকুয়াল টু, আমরা এই যে মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস দেওয়া লাগে, +-4√2 লিখতে বাধ্য। কিন্তু একটা অসুবিধা, বেটাই তো বলে দিছে যে ধনাত্মক ওই যে যুগবোধক অংশ ছেদ করে, তাহলে যুগবোধক অংশ ছেদ করলে অতএব হ্যাঁ a ইকুয়াল টু 4√2, এটা গ্রহণযোগ্য। আর মাইনাসটা কিন্তু গ্রহণ করা যাবে না, তার মানে সমীকরণটা কি বানাই ফেলা যাবে না? এখন যাবে। তাহলে নির্ণয় সমীকরণ তাহলে x - y = 4√2। ওকে, তাহলে এখান থেকে যা আসার তাই হবে আমাদের উত্তর। কি অঙ্ক কি আসলে খুব কঠিন? আশা করি না। কেমন? তাহলে একটু ওই কথাবার্তাগুলো মনে রাখতে হবে এবং ছবি এঁকে চিন্তাটা করতে পারলেই হবে। ওকে, তো এইবার 13-6 নম্বর একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা এই 5টা অঙ্কের সাথে মিল না, তাহলে আমরা ওইটা পরের ভিডিওতে করব। ওকে, ধন্যবাদ।